হ্যালো, গুড মর্নিং সবাইকে। পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো এখন বাজে সকাল 8টা মতো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে দেখো আমার পেনি সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো তোমরা আগে আগে ব্লগটা দেখতে থাকো যে আমি সারাদিন কি করছি। তোমাদের সাথে আমার মানে যেগুলো যা যা করছি সারাদিন সব সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। পেনি, সবাইকে মর্নিং করে দাও বাবা। শুনছে পেনি, সবাইকে গুড মর্নিং বলে দাও। ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে হ্যাঁ এরমভাবে গুড মর্নিং বলতে হবে, ঠিক আছে? আদর করছে আমাকে। গুড মর্নিং বলে দাও, বলে সবাই যেন ভালোভাবে আজকে দিনটা কাটায়, সবাই যেন সুস্থ থাকে, ঠিক আছে? গুড মর্নিং বলে দাও শোনা। হ্যাঁ বলছি আবার হাই তুলে। সব বোঝে আমার পুচকাই, বাবারে বাবা। এখন আবার মাথা গরম হয়ে গেছে, কামড়ে দিচ্ছে। চলো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো। দেখো পেনি সকালবেলা জল খেতে চায় না বলে ওকে আমি বাতাসা দিয়ে জল দিই। এটা একটা বিশেষ ট্রিক, তাদের মিষ্টি ভেবে খেয়েও নেয় আর জলটাও খেয়ে নেয়। দেখো ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, এরকম দুষ্টু। ওর জন্য অনেক কিছু প্ল্যান করে করতে হয়। দেখো পেনি মনে হচ্ছে আর শোধরাবে না। আমি সকালবেলা খাচ্ছি, ওকে আগে খাইয়ে দিয়েছি, তাও দেখো কোথায় এসে দাঁড়িয়ে আছে থালার কাছে। কিরে তোর আরো খাবার চাই? আরো চাই? কোথা দিয়ে পাবো বাবা এত? কোথা থেকে এত পাবো? তোমার পেটটাও তো ছোট, বেশি খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। যা খেয়েছো ঠিক আছে, জোর চাই। কোথায় দাঁড়িয়ে আছে দেখো। তুই শোধরাবি না? শোধরাবি? কোথায় শোধরাচ্ছিস তুই? তুই কোথায় শোধরাচ্ছিস? তুই তো রোজ চাওয়াচাই করছিস খাবার। তোকে প্রতিদিন বোঝাচ্ছি এক জিনিস, যে বড়দের খাবার তোমার চলবে না, তোমার বাচ্চাদের খাবারই খেতে হবে। একবার দিয়ে আমরা ভুল করে দিতাম বলে কত শরীর খারাপ হয়ে গেছিল। তো দেখো এখন একটু অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা তুলবো, কারণ তোমাদের দাদাভাই বলছিল চুলটা নাকি একটুখানি মানে খসখসে টাইপের হয়ে গেছে। তো ওই জন্য আজকে ভাবছি ঘরোয়া উপায়ে ওকে একটু স্মুথনিং মতন করে দেবো আর কি। ওই ভেসলিন তারপর ওইগুলো দিয়ে একটু নারকেল তেল আর এই অ্যালোভেরার সাথে মিক্সড করে। তো চলো অ্যালোভেরাটা নিয়ে যাই, এটা হেয়ারের পক্ষে তো ভালোই, যদি শ্যুট করে তো সেই কারণে তুলে নিয়েছি। দেখো এখন ঘর মোছা হচ্ছে বলে পেনিকে ভেতরে ঢোকানো হয়েছে। আর পেনি ভাবছে যে আমি জেলের মধ্যে কেন, খুব চেল্লাচিল্লি শুরু করেছে পেনি। ওর বাবা এখন শান্ত করবার জন্য সামনে বসেছে, ঠিক আছে? জিভ বেরিয়ে গেছে চেল্লে, আবার হ্যাঁ বলছে হাই তুলে, চেল্লে জিভ বেরিয়ে গেছে। এবারে টিকিট কাউন্টার করতে হবে, যে চিড়িয়াখানা এসে পেনিকে দেখে যাওয়ার জন্যে। দেখো না, জামা ফামা সামনে সব ছিঁড়ে পুরো হাতের কাছে চলে এসছে জামাগুলো। আর জিভ বেরিয়ে গেছে চিল্লে নাল বেরাচ্ছে। তুমি এত রেগে গেছো কেন পেনি? তুমি এত রেগে গেছো কেন? তুমি অদ্ভুত আচরণ করছো কেন? কি কারণে এত অদ্ভুত আচরণ করছো? প্রচন্ড মাথা গরম হয়ে গেছে তোমার? ওই জন্য বাবাকে আদর করে দিচ্ছ, যে বাবা যাতে আর না তোমাকে বাড়ি থেকে বার করে দেয়। বলেছি না তুমি অসভ্যতামি করবে না। বাইরের কেউ এলে যখন দেখছো মাম্মা বাবা ভালোভাবে কথা বলছে, তাহলে তুমি তাকে কেন অবিশ্বাস করছো? শুনবে না, ওর কাজ করবে, ওর কাজই করে। এক্ষুনি ঢুকতে যদি দেখেছে করে চেল্লে উঠবে। দেখো না, যদি এক্ষুনি ঢুকতে দেখে আবার হাসছে। দেখো আজকে আমরা বললাম না যে চুলটা ড্রাই হয়ে গেছে বলে একটুখানি মানে স্মুথনিং মতন করবো, তো ওই কারণে এগুলো নিয়ে এসেছি। ভেসলিন, তারপরে এদিকে হচ্ছে তোমার নারকেল তেলও লাগবে, আর এদিকে অ্যালোভেরা জেলটাও দেবো। আর তার সাথে ভাবলাম একটু হেনাও করে নিই। তো হেনাটা আমাদের চুলে শ্যুট করে, অনেকের করে না কিন্তু আমাদের করে। তো যাই হোক, তো ঘরোয়া উপায়ে এটা একটা স্মুথনিংয়ের ব্যবস্থা হচ্ছে। আর বাইরে তো অনেক টাকাই লাগে, তো দেখা যাক কতটা কাজ দেয়। আমি এর আগে অনেকবার করেছি, আমার কাজ দিয়েছে।
এবারে তোমাদের দাদাও করবে, কারণ চুলটা বড্ড খসখস হয়ে গেছে। আর শীতকালে দেখবে বেশি এই প্রবলেমগুলো হয়, কারণ যেহেতু ড্যান্ড্রফ হয় সেই কারণে। দুটো ভ্যাসলিন দেবো না তিনটে দেবো? তিনটে। তাই একটা ঘরে আছে, আমার আনতে হবে। অ্যালোভেরাটা অনেক সময় দিলে কাজ দেয় না চুলে, অ্যালোভেরাটা কিন্তু তাও দিতে বললাম, যদি তোমার কাজ দেয় সেটা। স্মুথনিং পার্লারে গিয়ে করালে অনেক আর একজনকে দেখিয়ে দাও, সে ভাবছে সব খাবার রেডি হচ্ছে। দেখো পাগলামি করছে এখান থেকে, ঠিক আছে? আমরা এখানে এইসবগুলো বানাচ্ছি না, ও ভাবছে যে এগুলো খাবার, ভাবছে ওর লোমে একটু লাগিয়ে দেবো, স্মুথনিং হয়ে যাবে ওর বডিতে। জিজ্ঞেস করো তুই কি লাগাবি একটু মাথায়? মাথায় লাগাবি? হ্যাঁ মাথায় লাগাবি? হ্যাঁ মাথায় লাগালে সব চুল লাল হয়ে যাবে। ও পেনিও বলছে লাগাবো। তো চলো এটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে হেনার মধ্যে ভেসলিন দিলাম, অ্যালোভেরা জেল দিলাম, মানে কোনো কোম্পানির অ্যালোভেরা না, গাছের যে পিওর অ্যালোভেরা ওইটা। 3টে ভেসলিন দিয়েছি, কারণ আমার চুলটা একটু বড়, আর তোমাদের দাদাও লাগাবে, ওরও চুলটা এখন বড় হয়ে গেছে ওই কারণে। ঠিক আছে, যত বেশি ভেসলিন দেওয়া যাবে চুলটা স্মুথ নিয়ে কাজ করবে। আর এদিকে হচ্ছে তোমার পিওর যে নারকেল তেল হয় ওটা দিলেই ভালো হয়, বাট আমার নেই বলে ওই জন্য আমি নিয়ারি দিলাম। ঠিক আছে, আর যদি অলিভ অয়েল বাড়িতে থাকে বা অলিভ অয়েল দিলেও খুব কাজ দেবে, বাট অলিভ অয়েলও এখন আমাদের বাড়িতে অ্যাভেলেবেল নেই। আর দুটো কন্ডিশনারও এর সাথে মিক্সড করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো পুরো একদম মানে লাগিয়ে মানে একবার দেখা যাবে যে স্মুথনিং কতটা হলো। ঠিক আছে, চুলটা স্মুথ কতটা হলো সেটাই দেখাবো তোমাদের পরে রেজাল্টটা। আগে এটা করে দেখি। এর আগে অনেকবার করেছি, দোকানের মতন হয়নি, বাট কাজ চলার মতন হয়েছে। ঠিক আছে, দোকানের মতন তো পসিবল না, কারণ ওরা অনেক রকম কেমিক্যাল দিয়ে করে, কিন্তু মানে ঘরে কাজ চলার মতন হয়ে যায়। আর এর মধ্যে চা পাতা জল টল দিলে একটু লাল হবে চুলটা, বাট আমরা আর ওইসব দিইনি। আর আগের দিন ধরে ভিজিয়ে রাখলেও খুব ভালো, বাট আগের দিনও ভেজানো হয়নি, কারণ ছিল না উপকরণগুলো সেই কারণে। তো এখন যা আছে তাতেই কাজ চালাতে হবে, আর বেশি লাল করারও প্রয়োজন নেই, সেই কারণে আমরা দিইনি। চলো লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের দুপুরের খাবারে কি তুমি ব্রোকলি দিয়ে চিকেন স্যুপ খাবে? 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 হ্যাঁ বলেছে পেনি। ঠিক আছে, তাহলে আজকে পেনির জন্য চিকেন স্যুপ করব। ঠিক আছে, তো পেনির জন্য চিকেন স্যুপে আজকে দেবো ব্রোকলি, আর তার সাথে কয়েকটা শিম রয়েছে। ঠিক আছে, এইগুলো দিয়ে দেবো, কারণ পেনি প্রতিদিন ডাল দিয়ে চিকেন দিয়ে খায়, কিন্তু আজকে একটুখানি ভেজিটেবলও অ্যাড করা হবে। গাজর তো দিলে পেনি খেতে চায় না, পেনি গাজর এমনি এমনি খেতে ভালোবাসে, স্যুপে পছন্দ করে না। তাই জন্য পেনির যে ডিশটা তৈরি হবে আজকে, তাতে থাকবে ব্রোকলি আর সিম। ঠিক আছে, রাজি তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডান। আমি তাহলে তৈরি করা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ডান। দেখো পেনিকে সেই বুধবার স্নান করিয়েছিলাম, তো মাঝে 3-4 দিন আর ওকে কোনো রকম ওয়াশ করানো হয়নি। তো ভাবছি যে আজকে গরম জল দিয়ে আর ডেটল দিয়ে ওকে একটুখানি ক্লিন করে নেবো। ওই জন্য দেখো এখানে হালকা একটু গরম ঠান্ডা জল নিয়ে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু ডেটল দেবো, দিয়ে টাওয়াল দিয়ে ওর গাটা একটুখানি মুছে দেবো। ঠিক আছে, কেননা একটু ক্লিন করে রাখাটাই ভালো, তাহলে গন্ধ টন্ধগুলো গায়ে হয় না। ও এমনিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওর গন্ধ টন্ধ গায়ে কিছু নেই, আমাদের সাথেই থাকে ও সারাক্ষণ, দেখেছো তো। তো আর একবার ক্লিন করে দিই। তো চলো তোমরা দেখতে থাকো, এবার তো শুরু হবে দুষ্টুমি, করবেই না ক্লিন। পেনিকে ডেটল জল দিয়ে ক্লিন করানো হচ্ছে, কতটা করবে সেটাই সন্দেহের বিষয়। দেখেছো লাফালাফি? আসো আসো আসো, দেখেছো? এদিকে এদিকে ড্রায়ার দিয়ে ভয় দেখাবো কিন্তু এরকম করলে। এবার পেনি পরিষ্কার থাকতে হয়, দেখেছো?
করে না 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 গায়ে পড়েছে তো যখন খাচ্ছিলে। আর আমার মাথাতে না হেনাটা এখনো লাগানো আছে, ধুইনি এখন, ওই জন্য এরকম লাগছে দেখতে। কারণ চুলটা তো একটুখানি সাদা সাদা লাগছে না, তাই জন্য। কি বলো, চান করবে না, গা মুছবে না, মহা জ্বালা হয়েছে এই ছেলেটাকে নিয়ে। ব্রাশ করবি তো নাকি সেটাও করবি না? সবাই দেখছে কিন্তু পেনি, বাজে বলবে। সবাই বলেছে পেনি খুব ভালো, এই সব দেখে নিলে দৃশ্য সবাই কিন্তু বাজে বলবে, সব সিক্রেট কিন্তু লিক হয়ে যাবে, আমি বলে দিলাম। এদিকে আয়, এদিকে ঠিক আছে। না গো, গাটার নাম হচ্ছে সে বুধবার চান করেছিল, বলে দরকার নেই। দেখ গায়ে কত ময়লা হয়েছে, জলের কালার চেঞ্জ হয়ে গেছে। হয়নি তোকে তো 6 মাস না করালেও তুই বলবি দরকার নেই। ঠিক আছে, এই দিকটাতেই করছি, পায়ের দিকটা করাতেই দিচ্ছে না। একটু ধরো না, চুল স্মুথ হয়েছে? কিচ্ছু হয়নি? বলছে কিছু হয়নি, তাহলে ট্রিকটা মনে কাজে দেবে না। একটু হয়েছে বলো, 30%? সেটাই তো বললাম, পুরোপুরি হয় না। এদিকে আসো, আমার চুলটা রাফ ওই ওকে একটু ধরো না, ও পায়ের দিকটা মুছে দিন। এই দুষ্টু, আবার দুষ্টুমি হচ্ছে তোমার। আর বসে বলছি, পাগলা বসে বলছি, পাগলা গাটা পুরো ভিজে ভিজে লাগছে। আসলে ও ভাবছি কি বলো তো, যে আমরা ড্রায়ার দিয়ে চুল শুকিয়েছি, এবার কি ওর বডি শুকানোর পালা। টয়লেটে যাওয়াটা মুছতে দিচ্ছে, পায়ে করে ঠেলছে। ঠিক আছে, ছাড়, আর করতে হবে না, হয়ে গেছে, শান্তি। আমি এবার চান করতে যাই। তুই ঘুরে বেড়া এরকম ডায়েটটা চালাবো কি রে? তো দেখো, এই চাদরটা এসে গেছে, অনলাইনে বুক করেছিলাম। এটা অনেকদিন ধরেই দেখছিলাম, তো কিনিনি, আজকে মানে কালকেই কিনেছি, আজকে চলে এসছে। তো চলো এটা এখন বিছানা পেতে দেবো। আর চাদর মাঝে সাঝেই কেনা হয়, কেননা লাগে অনেক, যেহেতু পেনি জানো তো নোংরা করে, অনেক সময় ছিঁড়েও দেয়, ওর নখ লেগে ছিঁড়ে যায়, তো সেই কারণে চাদরটা বেশি লাগে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে বেডশিটটা কেমন লাগছে দেখতে। এও খোলবার চেষ্টা করছে মুখ দিয়ে। তো দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল লুক। ছবি দেওয়া তো একটু ভালোই লাগছে দেখতে, সামনাসামনি ঠিকঠাক কাজ চলার মতন হয়ে গেছে গোছানো। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে বেডশিটটা। আচ্ছা, পেনি দেখো আজকে সকাল থেকে খুব দুষ্টুমি শুরু করেছে, কামড়াকামড়ি করছে। ওই জন্য আমরা ফেনিকে এই ফেস কাপ বলে তো এটাকে, কি গো, ফেস কাপটা পরিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রচুর দুষ্টুমি করছে, এই দেখো আবার হাত দিয়ে খুলেও দিতে চাইছে, এত দুষ্টু হয়ে গেছে। এ খুব দুষ্টু, বাবাকে দেখলেই খালি কামড়ায়। এখন মুখ লোকাচ্ছে, মুখ লোকাচ্ছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই সবে খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত ডাল ডিম সেদ্ধ এইসব মানে হালকা পাতলাই খেয়েছি আজকে। আবার যা রান্না করা রাতে করব। তো তোমাদের সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক কমেন্ট করো। টাটা। খুলে দিয়েছে, ওই দেখি মুখটা দেখি। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। এটাকে এরপরে যদি করে একদম সোজা মুখে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এইটা ঢুকিয়ে দেওয়া হবে আর মুখে, বলে না। এখানে তুলে দিলাম। পেনি সবাইকে টাটা করে দাও, ভিডিওতে আবার কালকে দেখা হবে সবার সাথে। পরিয়ে দেবো। টাটা টাটা। ওইদিকে যা।